ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিল, চিৎকার করলো, চেঁচামেচি করলো। আমতারেক কত চিৎকার চেঁচামেচি করলো, রাশেদ কত চিকরা চিকরি করলো, বিভিন্নরা কত চিকরা চিকরি করলো, জামাত শিবির বিএনপি কত চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। চামড়া নাই পীরেরা, চামড়া আলা পীরেরা কত চিল্লাচিল্লি করলো, দিল্লি না ঢাকা। আমেরিকা থেকে এক উবার চালক চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা। ফ্রান্স থেকে এক বাটপার চিল্লাচিল্লি করলো, ল্যাংটা সুলেমান, দিল্লি না ঢাকা। তো এখন দেখি সব ফাঁকা, আবার দেখি মৌলবীরা ফতোয়া দেয়, আবার দেখি টাকলা ভুয়া, তারপরে বালিশটার আর এক কি কেস, অরিজিনাল কেস কি বান্দির পোলা, অরিজিনাল কামের বেটির পোলা শাহরিয়ার, জামাতের ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার, এরাও দেখি সারাদিন ভিসার বিরুদ্ধে বলে। তো তুমি যাও না কেন? তুমি গিয়ে ভারতীয় ভিসা সেন্টারের সামনে গিয়ে এগুলো বলো, দেখি তোমাদের কথা কেউ শুনে কিনা। এখন যায় না কেন ভারতীয় ভিসা সেন্টারের সামনে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতেছে জাগর ইমান কম, তারাই ভারতের ভিসার জন্য যায়। তার দরকার মইরা যাবে, তা ভারতের ভিসার দরকার নেই। আবার বলে ভারতে জানে তার জন্য কি মারা গেছে। তো তাই তো, যাও গিয়ে ওদের ঠেকাও যাতে তারা ভিসা না নেয়। আবার এক নয়া বাটপার আসছে, পুলিশ নাকি সেনাবাহিনী ছিল, জুলাই সন্ত্রাসের সময় তাকে আমরা দেখেছি অস্ত্র নিয়ে ঘুরতে। তার বয়ান আপনাদের শোনাই, সে কি। এটা কিন্তু জুলাই সন্ত্রাসী, এই জুলাই জঙ্গিরে চিনলেন আপনারা? এরা চিনেন? বন্দুক নিয়ে ঘুরতে আমরা দেখেছি, পুরো পেয়ারা পাকিস্তানি। কি বললো যে কলকাতা হইলো আওয়ামী লীগের রাজধানী। কলকাতা যদি আওয়ামী লীগের রাজধানী হয়, তাহলে পাকিস্তান এদের কি? পাকিস্তান তো এদের দেশ। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, এটা পুরনো গল্প। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, মুক্তিযোদ্ধারা ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, এগুলো পুরনো কথা ভাই। এগুলো বলে এই এই জামাতির এই পেয়ারা পাকিস্তানি ফাত্রারা এগুলো ঠিকই রাখতে পারবে না। আর আমাদের বলবে নাস্তিক, এগুলো বলে গালি দিবে। আর আওয়ামী লীগদের বলবে ভারতের দালাল। মানে যারা যে অজুহাতে ঠেকানো যায়, উদ্দেশ্য হলো এদের আব্বা পেয়ারা পাকিস্তানের সবকিছু সার্ভ করা হলো এদের কাজ। তা আমরা তো এদের চিনি, বাংলাদেশের জনগণ এদের চিনে গেছে। এখন দেখেন এদের মুরতে কিন্তু আর কুলাইতেছে না। আবার কি অভিযোগ করলো যে হিন্দুরা নাকি পালিয়ে যাবে, এদের পাসপোর্ট দুইটা থাকে। কত বড় কবে একটা মানুষের দুইটা পাসপোর্ট কিভাবে হবে? দুইটা পাসপোর্ট সে যাইতে পারবে? দুইটা পাসপোর্ট কিভাবে হবে? আপনার যদি বাংলাদেশে ভারতীয় দুইটা পাসপোর্ট থাকে, আপনি তো আটকে যাবেন। বললেই হয়ে যায়। ওই যুগ এখনো আছে, ওই যুগ এখনো আছে। আপনার একটা টিকিট কাটে দেখেন না, দেখি রেলের টিকিট কাটে দেখেন। মানে যত রকম অজুহাত। তার মানে কি হিন্দুদেরকে বুঝাইলো যে এরা চলে যাবে, ট্রেনিং নেবে। হিন্দুরা হিন্দুরা যদি ট্রেনিং নিত, ট্রেনিং নিতে হবে না। হিন্দুরা যদি বিদ্রোহ করার মতো সাহস তাদের থাকতো, তাহলে তাদেরকে বের করে দিতে পারতো। তারা তো এখনই বাংলাদেশ দখলে নিত। তাদের ট্রেনিং লাগবে? 1 কোটি মানুষ কি কম? আর ভারতের হিন্দুরা যদি সত্যি সত্যি, আর আবার বলে, একজন আবার লিখেছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে 90% হিন্দু ভারতের পক্ষ নেবে। আরে ভাই, 100% হিন্দু ভারতের পক্ষে নেবে, তোমার সমস্যা কি? তুমি বাংলাদেশ থেকে ইরানের পক্ষ নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে পাকিস্তানের পক্ষ নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে এই দেশ ওই দেশের পক্ষ নিতে পারো। তো তারা নিলে সমস্যাটা কি? তোমাদের সমস্যা কি? তোমরা তুরস্কের পক্ষ নিতে পারো বাংলাদেশ থেকে, তারা ভারতের পক্ষ নিলে সমস্যাটা কোথায়? কি সমস্যা? আসলে হিন্দুর উপরে তাদের রাগ, এরা মুক্তিযুদ্ধের পক্ষে। এদের যতই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হোক, এরা এই সমস্ত বাটপাট্টা ওদের ভোট দিবে না, এটা তারা জানে। এই যে নতুন নতুন গবেষক বেরোইছে যে এইখানে ভিসা দিচ্ছে হিন্দুদের নিয়ে যাওয়ার জন্য। হিন্দুদের নিতে ভারতের কি? ভারত যদি হিন্দুদের নিত, তাহলে তো আগেই নিয়ে নিত। তার জন্য পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা আসতে হবে। ত্রিপুরাতেও তো বিজেপি সরকার ছিল, তো ওখান থেকে নিতে পারতো না? মানে মানে ভৌগোলিক জ্ঞান আমাদের শিখাইতে আসছে। এরা জামাতিরা, পেয়ারা পাকিস্তানিরা মনের মাধ্যমে মিশিয়ে যা ইচ্ছা তাই বলে। ত্রিপুরায় তো সরকার, বিপ্লব সরকার ক্ষমতা ছিল, তখন নিতে পারতো না? আর ভারত যখন এদের নিয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন? ভারত যেদিন হিন্দুদের নিয়ে যাবে, ঠেকাবেন কিভাবে? বর্ডার খুলে দিতে আপনার আব্বারা বাধ্য করবে, জাতিসংঘ আপনাকে বর্ডার খুলে দিতে বাধ্য করবে। তারা হিন্দুরা তো যাবে, হিন্দুরা কেন থাকবে এই দেশে? আপনারা রাখতে চান না, হিন্দুরা কোন দুঃখে থাকবে? তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে? আপনার কাছে সারাদিন মালানা বাচ্চা গালি শুনবে? হিন্দুরা কোন দুঃখে থাকবে? আপনি গালিও দিবেন, আবার বলবেন থাকো, ঠিক আছে। জামাইরে দাওয়াতও দিবেন, আবার বলবেন যে জামাইয়ের জন্য ভাত পারবেন না দুপুরের, সে তো তখন হোটেলে গিয়ে খাবে। এটা স্বাভাবিক। এই ধরনের ফাতরা এবার দেখি এরকম ফাতরামি করবেই। কয়দিন আগে কি বললো, ভারত ব্যবসা ছাড়া চলতে পারবো না তাই ভিসা দেয়, ভারত নাহলে টিকতে পারবে না তাই ভিসা দেয়। তো তোমরা যাও না, এরা ঠেকাও।
তোমরা ভারতীয় ভিসা সেন্টারে গিয়া গিয়ে ঠেকাও, দেখি কত মুরত।